বন্ধুরা আপনাদের সবাইকে অন্নপূর্ণা কিচেন রান্নার স্বাগত। আপনাদেরকে সবাইকে গুড আফটারনুন। এখান থেকে আমার ব্লগটা বানাচ্ছি বন্ধুরা। এই যে রুমের মধ্যে আছি, রুমের মধ্যে দেখুন আর সুইটি আমার চান করেছে, এখনই শ্যাম্পু দিয়ে চান করলো সুইটি, সুন্দর রুমের মধ্যে আছে, বসে আছে। আর ওদিকে আমি একটু রান্নাঘরে যাব, দেখি আমার মিসেস লাঞ্চের জন্য কি কি রান্না করছে। হ্যাঁ, তারপরে আসছি ঘুরে এখান থেকে। কি গরম। এখানে দেখছি আমার সুইটির মাংস সেদ্ধ হচ্ছে নাকি গো? সুইটির চিকেন সিদ্ধ হচ্ছে, আর ডিমও সিদ্ধ হচ্ছে না। ডিমটা কি এটা কাঁচা? ওটা তোমার সেদ্ধ ডিম। আর এদিকে দেখি, এদিকে আমার দুটো মিঠু, আমার চন্দনার মিঠু কি করছে, দুটোই দেখি চুপচাপ বসে আছে এখানে। হ্যাঁ, তোমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে? খাওয়া দাওয়া হয়নি? একটু আদর করে দাও, আদর করে দাও, বন্ধুরা দেখুক আদর করছে। দেখো, দেখছো দাদাকে আদর করে দিচ্ছে। করে দাও, করে দাও, করে দাও, করে দাও, করে দাও, করে দাও। আস্তে 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 আস্তে। এই তো, এই তো, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আর এখানে একটা আমার দেখুন পোষা বিড়াল, এটি ভাত আর মাংস খাচ্ছে, মাংস ভাত মিশিয়ে দেওয়া হয়েছে। এটা আমি চিকেন নিয়ে এলাম, আমাদের আজকে চিকেন খাবো। হ্যাঁ, এখন 2-3 দিন আমি খেতে পাইনি, কাল তো জামশেদপুর গেছিলাম, এই যে 2-3 দিন খাওয়া হয়নি। আর এই দেখুন আধা কিলো চিকেন। চিকেনটা কেমন আছে গো? ভালো আছে না? খেতে টাইম পাইনি। এখন বাজার গেছিলাম, দেখুন বাজারে কি দাম জিনিসের, কি কিনবো বলুন। না না ঠিক আছে, লাইট পুরো ক্লিয়ার আসছে, তো মোবাইল লাইট আছে না ভালো। ধনে পাতা দেখুন, দুটো ধনে পাতা 10 টাকা নিয়েছে। পটলের দাম আছে 60 টাকা কেজি, পটল আধা কেজি, বেগুন আধা কেজি 30 টাকা। আদা মাংসের জন্য মশলা বানাবো, আমার আদা একটু সামান্য ছিল, আদা একটু নিয়েছি, সেখানে বললাম যে আদা নিয়ে এসো। আদা এটা এখন অনেক দিন চলবে যে। এক পো আদা। তো মাংসতে কি আলু দেব না শুধু? না, আলু দেবে না, অল্প আলু দেব। হ্যাঁ ঠিক আছে। আর রসুন নিয়েছি, ওটা এটাই আছে মনে হয়। দেখো কাঁচা লঙ্কা, রসুন 100 গ্রাম, 100 গ্রাম রসুন 40 টাকা। কি খাবে বলো? এত জিনিসের দাম বেড়ে গেছে, মানুষ কি খাবে? সত্যি কথা, খেতে তো হবেই, অল্প হলেও তো খেতে হবে। দেখুন 100 গ্রাম রসুন 40 টাকা, লঙ্কা 100 গ্রাম 20 টাকা। আজকে লঙ্কার দামটা খুব বেশি বলছে। হ্যাঁ, না এইখানে 20 টাকা, ঘাটশিলা একটু দামটা কম আছে। ঘাটশিলা 15 টাকা হবে, 15 টাকা। আর এই যে আলু, পেঁয়াজ, আলু। আর তো তাহলে ভাত বানানো হয়ে গেছে বন্ধুরা, আর এখন চিকেন বানাবো। চিকেন খালি আমি একটু যাবো, সুইটিকে স্নান করাতে হবে। দেখি আমি এটা করে নিয়ে যাবো, সুইটিটা রেখে দিই, করে তারপর যাবো। টমেটো তো আমাকে এখানেই রাখতে হবে, টমেটো আমি এখন মাংসটার মধ্যে টক দই ম্যাশ করা হবে নাকি? দই মাখিয়ে মাংসটা রান্না করলে খেতেও দারুণ লাগে। এই সাজাতে দই হয়ে যাবে না? হ্যাঁ হ্যাঁ, এটা মাখিয়ে দিয়ে ফ্রিজে রেখে দিই। আর এইটা হয়ে এসছে, এই চামচটা তো মাখাবে, এই চামচটা তো মাখাবে। হ্যাঁ, আদর্শ আমাকে দেখবে, হাতে মাখালে বেশি ভালো হয়। আর দারুণ না? ওর চিকেন খুব সুন্দর। বেশি দেবো না, টটকা কেটে দেয় না, টটকা মুরগি কেটে দেয় না। এটা একটু রাখবো, মশলা করবো আর বানাবো। বাইরে বেশি, হ্যাঁ বাইরে আধা ঘন্টা ম্যাশ করে রেখে দাও না। কত মিনিট? আধা ঘন্টা লাগবে, 10-12 মিনিট। এখানে চিকেনটা হচ্ছে বন্ধুরা, এখানে আলু ফ্রাই করে রাখা হয়েছে, আর এখানে গরম জল রয়েছে। এটা চিকেনের জন্য গরম জল? চিকেনের জন্য চিকেনে গরম জল দেওয়া হয়। আজকে যা মাংসটা হচ্ছে না বন্ধুরা, জমে যাবে। এটা তো গন্ডগোল করছে।
তেল দিয়ে দেবে না? জানি না, এতটা বেশি যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তেল দিলে হয়ে যাবে। এটা খালি এখন দই দিয়ে ভাজলাম, দই মাখানো ছিল তো। এখন দেবো এর মধ্যে হলুদ আর আদা রসুন সব বাটা মশলাগুলো। কাশ্মীরি মির্চা দেবো। চিকেন কারি বানাবো, খালি 2-3টা আলু দেবো। আর মানে তুমি তো আলু খাতে পছন্দ করো, ওই জন্য অল্প দেবো, বেশি আলু দেবো না। এটা দিলাম কাশ্মীরি মির্চা, তাহলে কি হবে, কাশ্মীরি মির্চা দিলে কালারটা লাল আসবে। এখন এর মধ্যে সব মশলা দিয়ে দেবো, দিয়ে একটু কষতে থাকবে, এমনি লাগবে। দেখছি এটা কতটা দেবো বাটা মশলা। পেঁয়াজ আছে এর মধ্যে। কি দিয়েছো এর মশলার মধ্যে? কি আছে? আদা রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। ওহো, ভালো। আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ। টমেটো দিইনি, কেন যেহেতু এখানে টক দই দেওয়া আছে না, টমেটো দিলে আরো মানে টক হয়ে যাবে, তার তুমি খেতে পারবে না, না না, বেশি টক হয়ে গেলে, তার জন্য এটাই দেবো। আর দেবো একটু চিকেন মশলা দিয়ে দেবো, বাস। হালকা মশলা দিচ্ছি, বেশি বেশি দেবো না। চলো এখন ওকে দিবে বলছো। ফাইনালি বন্ধুরা আমি রুমের মধ্যে চলে এসেছি, আর দুপুরে লাঞ্চ করব বলে। তো আজকে মিসেস আজকে বললাম যে আজ চিকেনের একটা নতুন রেসিপি বানাও। তো আজ যেটা বানানো হয়েছে এটা হচ্ছে চিকেন বব। এত সুন্দর জিনিসটা দেখি তো আমার খুব জিভের থেকে জল পড়ছে। এটার একটা নতুন নাম দিলাম বন্ধুরা, চিকেন বব। কেমন হয়েছে বানানো? মানে বব কাটি, যেমন বব কাটিং চুল হয় না, ওইরকম চিকেনটাকে বব কাটিং করা হয়েছে। বানানোটা কেমন হয়েছে দেখো। বানানোটা দুর্দান্ত হয়েছে। টাটা গেছিলে, টাটাতে কি খেয়েছো আর এখন ঘরের খাবারটা? কাল টাটাতে আমি নিরামিষ খেয়েছি, নিরামিষ রুটি খেয়েছি। কাল বৃহস্পতিবার ছিল, যে আমি বলেছিলাম বন্ধুরা নিরামিষ খেয়ে নেবে বাইরে, আজ বৃহস্পতিবার। আর এই যে আমার ভাত বেড়ে নিচ্ছি, আর কিছু বানাইনি, খালি মাংসই বানিয়েছি। তোমার দাদা কিছু চিকেনটাকে বব কাটিং কাটা হয়েছিল। আর কালার দেখছো, আর দেখতে কত সুন্দর হয়েছে দেখছো। ও, আমি তো একটা রুটি নিয়েছি বন্ধুরা, আর সাথে আমার আছে একটা ডিম সেদ্ধ। আর সেদ্ধ ডিম আছে, সকালে সিদ্ধ করেছিলাম, খাবার টাইম পাইনি। আর আমার সুইটি তো খেয়ে এখন ঘুমাচ্ছে, একবার কাদা ঘুমিয়ে। মাম্মা ঘুমিয়ে গেছো? ও খাওয়া হয়ে গেল বন্ধুরা। ও কাউকে চিনে না, খাওয়ার সময় কারো কোনো ঝামেলা নাই, তোমার তাতেও হ্যাঁ। ও খাওয়ার সময় বন্ধুত্ব করে না, একটু খাওয়ার সময় পাশে গেলে ভুবু ভুবু করে না। ওর খাওয়া গেছে, তো চিকেন ভাত দিয়েছি। আর এতে কি কাশ্মীরি মির্চা দিয়েছো? হ্যাঁ হালকা দিয়েছো না? বাহ, খুব সুন্দর। তাহলে বন্ধুরা আমরা এখন লাঞ্চে বসেছি, খাওয়া দাওয়া করি। প্রায় দুটো বেজে গেছে। না না বাবা, দরকার নেই, আমার অ্যালার্জি আছে ডিম থেকে। আমার অ্যালার্জিটা কবে যে ঠিক হবে বন্ধুরা।